নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে আলু কাঁচা কলা দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। প্রথমেই মাছগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, এর মধ্যে আমি এখন মাছগুলো ভেজে নেব। এখানে আমি 3টে বাটা মাছ নিয়েছি। মাছগুলোর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব। এই দেখুন, মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে, এই তেলের মধ্যে আলু আর কাঁচা কলাগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু আর একটা কাঁচা কলা নিয়েছি। আর কাঁচা কলাটাকে কেটে সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলু আর কাঁচা কলাগুলোকে লাল করে ভেজে নেব। আলু আর কাঁচা কলা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা ধনে, নিয়ে নিচ্ছি 10-12টা গোলমরিচ আর নিয়ে নিচ্ছি 1 টুকরো আদা। এখন এগুলোকে বেটে নেব। আমি মশলাটা শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। মশলাটা বাটা হতে হতে এদিকে আলু আর কাঁচা কলাগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আলু আর কাঁচা কলা তুলে নিচ্ছি। আলু আর কাঁচা কলা ভাজার পর কড়াইতে যে তেল আছে, এই তেলে আমি রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলাটাকে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কাঁচা কলা। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে আলু আর কাঁচা কলাটাকে ভালো করে কষিয়ে নেব। আলু আর কাঁচা কলাটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ আর 1/2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন, আলু কাঁচা কলা সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল আলু কাঁচা কলা দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। আপনারা যারা পাতলা ঝোল খেতে পছন্দ করেন, তারা এভাবে গোলমরিচ গুঁড়ো আর বাটা মশলা দিয়ে আলু কাঁচা কলার পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।